খুব মজার একটা খিরসা দিয়ে আজকে পাটিসাপটা পিঠা বানিয়েছি, যেটার টেস্ট মুখে লেগে থাকার মতো। 1.5 কেজি মিল পিঠা দুধ আগে জাল করা ছিল, এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আরও খানিকক্ষণ জাল করে এই যে ব্লেন্ডারের জারের মধ্যে আমি কালিজিরা পোলাওর চাল পেস্ট করে রেখেছি, এটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ জাল করার পর যখন অনেকটা আঠালো হয়ে এসেছে তখন এর মধ্যে স্বাদ মতো চিনি এবং 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। আর এটা যখন জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে তখন এখানে নারিকেল কুড়িয়ে রাখা এটা দিয়ে দিলাম। এখানে একটা নারিকেলের অর্ধেকটা দিয়েছি। আর দেখেন, যখন এই খিরসাটা এরকম ঘনত্বে এসেছে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমি এক পাটিসাপটা পিঠার জন্য এখন একটা ব্যাটার তৈরি করব। যতটুকুন চালের গুঁড়ি দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি আটা, সামান্য একটু লবণ এবং একটু চিনি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। আর পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচের মতো এই গুড় ব্যবহার করেছি, এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুবই কম সময় লাগে। 1 চামচ করে খিরসা দিয়ে আমি পাটিসাপটার শেপ দিয়ে এই পিঠাগুলো একটু উঠিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠাই আমার এত সুন্দরভাবে হচ্ছিল, মানে পিঠাগুলো দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে আসন্ন শীত, এখন শীতের মধ্যে তো মাঝে মাঝে এই পাটিসাপটা পিঠাটা বানানো হবে। আর এই পাটিসাপটা পিঠাটা আমার আজকে এটা এত মজা হয়েছিল, মানে বাসার সবাই খুবই পছন্দ করেছে, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। আমি কিন্তু খিরসা যতটুকুন বানিয়েছি তার থেকে অনেকটা খিরসা আমি উঠিয়ে রেখেছি, কারণ পরবর্তীতে আবার বানাবো। আর দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে হচ্ছে। এর আগে আমি রোট পিঠা বানিয়ে আপনাদের কাছে পরপর 4 বার ভাইরাল হয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিতে পাটিসাপটা পিঠাটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আমি সবগুলো পিঠা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই পিঠার ভেতরটা ছিল সাদা, বাইরের অংশটা ছিল লালচে কালারের, খুবই সুন্দর একটা কালার ছিল। এই এতক্ষণ ধরে আমার এই বকর বকর শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।